হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটাতে আমরা কি আলোচনা করব না, বর্তনী থেকে মজুলি সূত্রটি কীভাবে প্রতিষ্ঠা করা যায়। তাহলে মজুলি সূত্রের বিবৃতি যেটা সেটা হচ্ছে কি না, মজুলি সূত্রে কি বলা আছে না, একশস্যী বর্ণালীর কম্পাঙ্ক মৌলের পারমাণবিক সংখ্যার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? তাহলে আমরা শুরু করব কোথা থেকে না, বোর তত্ত্ব থেকে। তাহলে বোর তত্ত্বের যে কম্পাঙ্ক শর্ত, বোর তত্ত্বের আমরা দুটা সমীকরণ আমরা পাই, একটা হচ্ছে কম্পাঙ্ক শর্ত, একটা হচ্ছে কোয়ান্টাম শর্ত। তাহলে কম্পাঙ্ক শর্ত থেকে আমরা যদি যাই, তাহলে কম্পাঙ্ক শর্তে কি বলা আছে না, E2 মাইনাস E1 এটা সমান হচ্ছে কত, এইচ নিউ। এটা হচ্ছে বোরের কম্পাঙ্ক শর্ত। এরপর বোর তত্ত্ব মূলত যেটা আলোচনা করা হয়েছে সেটা কার ক্ষেত্রে না, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তাহলে এনতম কক্ষপথ শক্তি En এটা সমান আমরা কত জানি, E0/n²। এটা কার ক্ষেত্রে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। যদি আমরা হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো মৌল যদি ব্যবহার করি যার পারমাণবিক সংখ্যা আছে জেড, তাহলে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে En এটা আমরা কত লিখব না, E0Z-1² ডিভাইডেড বাই n²। এটা হচ্ছে জেড পারমাণবিক মৌল বিশিষ্ট মৌলের ক্ষেত্রে। এরপর আমরা যদি এটা এখানে বসাই, তাহলে আমরা এটাতে E2 যেটা লিখব সেটা হচ্ছে E0/E0Z-1² ডিভাইডেড বাই 2² একটা মাইনাস অফ, এটা আমরা E1টাকে লিখব না, E0Z-1² ডিভাইডেড বাই 1²। এটা সমান হচ্ছে এইচ নিউ। ক্লিয়ার? আমরা যদি E0Z-1² যদি আমরা কমন নিই, তাহলে আমরা কী পাবো এখান থেকে, তাহলে 1/4 -1 = এইচ নিউ, অর্থাৎ E0Z-1² এটা কত পাবো, -3/4 হয়েছে, = এইচ নিউ। এরপরে E0 যে ভ্যালুটা সেটা আমরা কত জানি না, -13.6। তাহলে Z-1 এটা হচ্ছে -13.6 ইন্টু -3/4 এটা হচ্ছে এইচ নিউ। এটা যে ভ্যালু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10.2। তাহলে কী লেখা যায়, এটা স্কোয়ার Z-1² = 10.2 এইচ নিউ এটা। তাহলে এইখান থেকে লেখা যায় নিউ এখান থেকে লেখা যায়, এটা আমরা লিখছি Z-1² = h/10.2 ইন্টু নিউ। এরপর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে Z-1 ইজ প্রপোর্শনাল টু রুট অফ নিউ, যেখানে h/10.2 কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট রাশি একটা, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে মানে মজুলি সূত্র। এটা হচ্ছে বোর তত্ত্ব থেকে মজুলি সূত্রের প্রতিষ্ঠা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।